সবাইকে গুড মর্নিং জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করলাম। আজ হচ্ছে বুধবার, ছেলেকে আর স্কুলে যেতে দিইনি। 10 বছরের ভ্যাকসিন আছে আজকে। তো দুটো সপ্তাহ পেরিয়ে গেছে। তো কাকিমাটা বারবার আমাকে ফোন করে বলছে নিয়ে আসো, আর আমার না মনেই থাকে না, ভুলে যাই। আর আমার ছেলে সকালবেলায় চলে যাই স্কুলে, তো এই করে হচ্ছিল না। আর রাতে কাকিমা ফোন করে বলেছিল যে কালকে আর যেতে দিও না তোমার ছেলেকে, তো আজকে সেন্টারে নিয়ে এসো, 10 বছরের ভ্যাকসিনটা করবো। তো আমরা বললাম যে ঠিক আছে। তো সেই জন্য আর আজকে যেতে দিইনি। আর বাড়িতে থাকলে কিন্তু ঠিক টাইমে একটু ছেলেটা খেতে পারে। তো সকালবেলায় একটা ভাইয়ের দোকান থেকে তোমার পরোটা কিনে নিয়ে এসেছিলো। তো আমি আর আমার ছেলে খেয়ে নিলাম, আর শ্বশুরেরটা টিফিন বক্সে ভরে দিয়েছি, দোকানে নিয়ে যাবে। এত সকালবেলায় তো কোনো খাবার খেতে পারে না সবাই, তো সেই জন্য আমি দোকানে দিয়ে দিই। আর এই যে কড়াইয়ে দেখছো ডিমটা বসিয়েছি, ওটা বরের জন্য। সকালবেলায় ও আমলার জুস আর এই ডিম সেদ্ধ এটাই খাই। আর বাঁশপাতা মাছ, এটা গঙ্গার, কালকে উঠেছিল। গঙ্গার সন্ধ্যাবেলায় বিক্রি করে গঙ্গার ধারে, তো সেখান থেকে আনা হয়েছে। আর মাছ, এই মাছটা কিন্তু বেশ খাটনি লাগলো না, তাড়াতাড়ি হয়ে গেল, আঁশ নেই। আর অন্যান্য মাছ যখন নিয়ে আসে না কাটিয়ে, তো তখন অনেক প্রবলেম হয়। ছাই বা মাটি ছাড়া তো কাটাও যায় না, সেই সব তো এখন টাউনে দেখতে পাওয়া যায় না। বিয়ের আগে গ্রামগঞ্জে দেখতে পাওয়া যায় কত সুন্দর ছাই। যেমন বাবা আগে মাছ নিয়ে আসতো, আর আমাদের বাড়িতে অনেক ঘুঁটো কাঠ কয়লা দিয়ে রান্না করতো তো মা, তো সেই সব ছাই দিয়ে মাছ বানাতাম। আর মাছ বানাতে আমার খুব ভালো লাগে। তো দেখো, বরের ডিমটা আমি সেদ্ধ করে সেদ্ধ করে পুরো ছাড়িয়ে ছুড়িয়ে রেডি করে দিলাম বিট লবণ দিয়ে। তো এখন খেয়ে নেবে। আর আমি স্নান করে পুজো দিয়ে তারপর আমি আগে ভ্যাকসিনটা ছেলের করিয়ে নিয়ে আসবো, এসে তারপরে রান্নাবান্নাগুলো করব। তো 11টা কি 10টার মধ্যে হয়তো সেন্টার খুলে দেয়, তো আমাকে বলেছে 12টার সময় চলে আসবে। তো স্নান করে এই সময় হয়ে যাবে। তো দেখো, আমার স্নান করা হয়ে গেছে। তো ছেলেকে বললাম যে রেডি হও, তো চলো। আর ঠাকুরের পুজোটাও দেওয়া হয়ে গেছে। আর সবজিগুলো দেখলে না, যে ফুলকপি, আর ওটা হচ্ছে ফুলকপির ডাঁটা। তো ভেবেছিলাম যে একটা চচ্চড়ি করব সর্ষে বাটা দিয়ে, কিন্তু সিম হলে বেশি ভালো হয়। তো এখন তো সিম পেলাম না। তো দেখি আগে ছেলেকে ভ্যাকসিনটা করিয়ে নিয়ে আসি। চাপ এ তো এটাতে চলো চলো, যা, আমি ভিডিও করছি যে, আগে চলো। মা, ও ভয় পাচ্ছে, ও লজ্জা করছে। এই যে এটা আমার, আমি কাটবো না, দেখবো দেখবো, আমি কাটবো না। তো কাটবো না, শুনে রাখো এই কথা। আমি চল 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 চল। এই তোর প্লাস নাকি? এবার তোর পালা দিবে। বাবা, আজ তোমার 10 বছরের ভ্যাকসিন হলো, তোমার কি 10 বছরের ভ্যাকসিন হলো, তোমার কি লাগলো? লেগেছে? কত ছোট ছোট ভাই বোনদের, কত ছোট ছোট ভাই বোনদের দিচ্ছে, দেখে না? বাড়িতে চলে এসেছি। আর আমার ছেলে গেল হচ্ছে চুল কাটাতে, ও বাবা নিয়ে গেল। আর আমি ওইদিকে ভাত বসিয়ে এসেছি, মাছটা ভাজতে দিলাম, গ্যাসটাকে লো করে দিয়েছি। আর এই হচ্ছে চা, আর এই হচ্ছে মুড়ি। তো এটা খেয়ে বাকি রান্নাটা করবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন বাজে হচ্ছে 12টা 25। এই যে সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি, আর জিরে ফোড়ন দিয়েছিলাম ওই তেলের মধ্যেই। তারপরে দিয়ে দিলাম আলু, আর হচ্ছে এর মধ্যে দিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা বাটা, আর একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো ব্যাস কষানো হয়ে গেছে মশলার সাথে আলুটা। এখন কিন্তু আমি দিয়ে দেবো হচ্ছে জল। আর এই চচ্চড়িটা করবো ভাবলাম, কিন্তু সিম নেই বলে আমি আর আজকে করবো না। তো ফুলকপিটা করবো তাই ভাবছি।
ঝোল ফুটে গেছে আর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই মাছগুলো দিয়ে দেব। ঠিক আছে, আর ফুলকপি তো করব, একটু গরম জলে আমি ভিজিয়ে দিয়েছি। এর মধ্যে যদি কোনো পোকা টাকর থাকে বেরিয়ে যাবে, যদিও আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর ফুলকপির যাদের গ্যাস হয় তো জল এইভাবে জলের মধ্যে দিয়ে জলটাকে ফেলে দিলে গ্যাস হয় না। আর এখানে আমি নিয়ে নিয়েছি দেখো শুকনো লঙ্কা আর জিরে। তো এটা হচ্ছে তোমার লঙ্কার বীজগুলো একটু ইয়ে হয়ে গেছে। তো এটা দিব আমি মাছের ঝোলে। তো ভাজা মশলার খুব সুন্দর একটা সেন্ট আসে। এ বাবা কেমন করে চুল কেটে দিয়েছি তো বাবা, অন্ধকার আসছে। এ মা গেট বন্ধ করো। এ মা হোয়াট, ওই বলছি যে গেটটা বন্ধ করো না তুই। মাছের ঝোলটা হয়ে গেছে, এখন আমার ছেলে আর বরকে খেতে দিয়ে দেবো। আর ফুলকপিটা ওইদিকে বসিয়েছি। আর এই কিন্তু টিভিটা ঠিক করে অনেক ভালো হয়েছে, কেননা আমার ছেলে না ফোনের প্রতি বেশি আসক্ত হয়ে যাচ্ছিল। তো আমরা আলোচনা করলাম যে টিভিটা আগে ঠিক কর যতটা তাড়াতাড়ি। তো এখন অল টাইম আমার ছেলে যখনই টাইম পায় তখনই কিন্তু টিভিটা দেখে। আর আমার শ্বশুর যখনই খেতে বসবে তখনই বলবে আলু করলা ভাজো নি। তো আলু আর করলা ভাজলাম। আর এই হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে। তো এই দুটো রেসিপি হলেই হয়ে যায়। তো চলো এখন অ্যাঞ্জেলকে খেতে দিয়ে আসি। তো এখানে হচ্ছে অ্যাঞ্জেলের চিকেনটা আমি সেদ্ধ করে নিলাম। আর এই বেলায় আর ভাত করলাম না, সন্ধ্যার সময় করব, এটা দিয়ে দিব। আর এই পুষিরা নতুন সব মা হয়েছে, তো ওদের বাচ্চা কাচ্চা হয়েছে, এখন ওদের প্রচণ্ড খিদে। যখনই চান্স পাচ্ছে তখনই কিন্তু রান্নাঘরে ঢুকে পড়ছে। তোমার খুব সাবধানে রাখছি খাবার দাবারগুলো। তো অ্যাঞ্জেলকে দিলাম, ওদেরকেও দিলাম। আর আমার শ্বশুর তো দোকানে আছে, আসতে অনেকটা লেট হয়ে যায়। তো আমার বর আর ছেলে এখন খেয়ে দিয়ে শুয়ে আছে। তো আমি এখন খেয়ে নেব। এখন প্রায় কটা 3:30 মতো বেজে গেছে। তো এটা শ্বশুরের খাবার, শ্বশুর দোকান থেকে এসেছে, স্নান করলো, তো সব রেডি হয়ে গেছে। তো চলো দিয়ে দিই। আর আমার ছেলে খেলতে চলে গেছে, বর কোথাও বেরিয়ে গেল। আর আমি এখন আরাম করে ভিডিওগুলো এডিটিং করতে পারবো। একটু ঘুমিয়েছিলাম, তখন তোমাদেরকে বললাম বর খেয়ে দিয়ে বেরিয়ে গেল। তো গিয়েছিল মাছ আনতে। তো এখানে ইলিশ মাছ এনেছে, পমফ্রেট মাছ আমার ছেলের জন্য। আর এই হচ্ছে রুই মাছ। রুই মাছের সাইজটা দেখো অনেকটাই কিন্তু বড়, ইলিশ মাছটাও কিন্তু অনেকটা বড়। তো খুবই যত্ন সহকারে ফ্রিজের মধ্যে এখন সব ধুয়ে ধুয়ে রেখে দেবো, কেননা এত টাকার মাছ। আর সকালবেলা একটা কাকু আসে, তো প্রতিদিন কিনি। এবার পাড়ার লোকজন দেখে যে প্রতিদিন এরা মাছ নেয়, আর সবার তো চোখ বা নজর এক রকম না। পড়ার ভয়ে আমার বাবা অনেক কাজ। এখানে হচ্ছে এই যে লঙ্কা, এখানে হচ্ছে বোটাটা ওর বাবা ছাই দিয়েছে, বোটাটা ওর বাবা ছাই দিয়েছে। ইমা এটা কি লঙ্কা খাচ্ছো? ইমা এটা মটরশুঁটির যা দাম, মটরশুঁটি ছাড়াও একটা দানার জন্য এধার ওধার না যায়। তো পড়ার ভয়ে আমার ছেলে যে কাজ করছে, দাম ওরা অনেকটাই নিয়ে এসেছে। তো এখন সুন্দর করে ছাড়িয়ে ভরে ফ্রিজে রেখে দেবো, তাই না? ভরে ফ্রিজে রেখে দেবো, তাই না বাবা?